কী অবস্থা বন্ধুরা, আজকে চলে আসছি দরবস বাজারের পাশে ডিজিটাল সার্ভের কাজে এবং চারপাশের এলাকাটা খুবই সুন্দর। আমরা একটা মাঠের মাঝখানে চলে আসছি। প্রচুর পরিমাণ মানুষ, গ্রামের ভাই চাচা ভাতিজা সবাই চলে আসছে। কি করতেছি এটা দেখার কৌতূহলবশত। ও পাশে আমাদের দুইজন প্রিজনম্যান রয়েছে এবং এই পাশে আমাদের স্যারেরা রয়েছে, এলাকার মানুষ সবাই আর কি আগ্রহ ভরে কাজটা দেখতেছে। আমাদের ওই যে সাদা শার্ট পরা সিনিয়র ইঞ্জিনিয়ার রাজীব ভাই, ওনার দিক নির্দেশনায় আমরা কাজটা করতেছি। এবং সিলেটের বিভাগের মধ্যে যারা ডিজিটাল সার্ভে জরিপ করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা সব ধরনের জরিপ কাজ করে থাকি। তো চলুন চারপাশটা আপনাদের দেখাই, চারপাশের পরিস্থিতিগুলো। এই যে মেশিন, এটাকে বলা হয় টোটাল স্টেশন। এটার মাধ্যমে মূলত আমরা জরিপ কাজ করে থাকি। এর ডাটাটাকে কম্পিউটারের মাধ্যমে প্রসেসিং করে একটা ডিজিটালি ম্যাপ আমরা ক্লায়েন্টকে প্রদান করি। এবং এই কাজটা অতি সূক্ষ্ম, মানে সুতা পরিমাণ সূক্ষ্ম যেমন জিনিস, এই মেশিনটা দিয়ে সেই পরিমাণ সূক্ষ্মতর পরিমাপ করা যায়। অর্থাৎ আপনার জায়গা জমি যদি পরিমাপ করতে চান, আগের যুগের মতো ফিতা দিয়ে আর পরিমাপ করলে আপনি একুরেট হিসাব পাবেন না, কিন্তু এই মেশিন দিয়ে আপনি সব কিছু একুরেটলি হিসাবটা পাবেন। তাই যারা ডিজিটাল সার্ভে করতে চান বা আর্টিকা জরিপ বা ড্রোন জরিপ, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। বা আপনি যে কোনো পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিচ্ছি 01575551743। আমি আরো কয়েকটা অপশন দিচ্ছি। আমি বলছি যে তোমার এভরিডে ৫৪,০০০ টাকা করে ড্যামারেজ আসবে। তো দিনটা রৌদ্রোজ্জ্বল ছিল, আমরা অনেক মানুষের পাশ থেকে সরে আসলাম একটু পুকুর পাড়ে, কারণ আমাদের একটা ফাইলের কাজ করতে হবে। তো আমাদের রাজীব ভাই দক্ষতার সাথে সে কাজটা করে যাচ্ছে এবং আমরা সেই কাজটা করে আবার ফিল্ডে আসলাম। এবং চারপাশে দেখতে পাচ্ছেন খুব রৌদ্রোজ্জ্বল একটা দিন ছিল। তবে সবচেয়ে ভালো বিষয় কি দেখলাম, এখানে হিন্দু মুসলিম নির্বিশেষে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণভাবে এখানে মানুষ বসবাস করতেছে। আমি দেখলাম দুই এক বাড়ি মুসলিম বাড়ি, আবার দুই এক বাড়ি পর হিন্দু বাড়ি। তো এই যে একটা মানুষের সম্প্রীতি বা বাংলাদেশের যে মানে যে সৌন্দর্য আর কি, অনেক মানুষ একসাথে বসবাস করে, বিভিন্ন ধর্মের মানুষ, সেই সৌন্দর্যটা এখানে পরিলক্ষিত হইল। এবং আমাদের রাজীব ভাই ওয়াকিটকির মাধ্যমে প্রিজনম্যানকে দিক নির্দেশনা দিচ্ছেন এবং এই ওয়াকিটকিগুলো খুবই কাজের। আমরা যখন দূরবর্তী কোনো জায়গায় আমাদের প্রিজনম্যান চলে যায় ওই লাঠিটা নিয়ে, তখন তাকে দিক নির্দেশনা দেওয়ার জন্য এই ধরনের ওয়াকিটকিগুলো ব্যবহার করা হয়। তো দেখতে পাচ্ছেন কতটুকু দূরে, প্রায় 400-500 ফুট দূরে সে চলে গেছে। আর এদিকে আমাদের রাজীব ভাই গরমে মাঠের ভিতর থাকতে না পেরে একটা পুকুর পাড়ে চলে এসেছে, কাজ করতেছে। আসলে এই ধরনের কাজগুলো করতে নিবিড় একটা লাগে আর কি, নিবিড় পরিবেশ লাগে, শান্ত পরিবেশ লাগে, খুব গভীরভাবে করতে হয়। তো উনি লোকজনের হই হুল্লোড় থেকে চলে আসলো, আর আমি একটা জঙ্গলের ভিতর চলে আসছি। পাশে একটা জঙ্গল ছিল, জঙ্গলটাকে এক্সপ্লোর করলাম, চারপাশে দেখলাম। আসলে এই ধরনের জঙ্গল পরিবেশগুলোতে একটু থাকতে কীরকম জানি ভালো লাগে, যে আদিম আদিম ফিল হয়। তো যাই হোক, আমি এখানে একটু কাজ করতেছি। আমাদের প্রিজনম্যান চলে গেছে, আমাদের অনেকগুলো পয়েন্ট দিতে হবে এবং এই প্রজেক্টে আমরা আবার আসবো সামনে, আপনাদের সামনে আবার ভিডিওগুলো তুলে ধরার চেষ্টা করব। মূলত আমরা ভিডিওগুলো বানাই আপনাদের দেখানোর জন্য যে আমরা কী ধরনের কাজগুলো করে থাকি, যে ডিজিটাল যেই সিস্টেম জমি মাপার বা এই ধরনের জিনিসগুলোর সাথে মানুষ আসলে সেইভাবে পরিচিত না। এখনও মানুষ ওই আগের যুগে ফিতা দিয়ে মাপযোগ করে, যদিও ফিতার মাপগুলো আমি বলবো না যে ভুল, বাট সূক্ষ্মতার হিসাবে এখন যেহেতু দেশ ডিজিটাল হয়ে গেছে, তাই ডিজিটাল পদ্ধতিতে জমি পরিমাপ করলে সেটা অধিকতর সূক্ষ্ম হয় এবং নির্ভুল হয়। তো আপনারা যারা বাসাবাড়ির করবেন নতুন, বা যে কোনো জমির ভেজাল রয়েছে, তারা এই ধরনের ডিজিটাল মেশিনের সাহায্যে যদি পরিমাপ করেন, আপনার জমিটা পরিমাপ সূক্ষ্ম হবে। এবং এই মেশিনগুলো মানে ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলো কাউন্ট করে, যার ফলে আপনার পরিমাপগুলোতে ভুল আসার কোনো সম্ভাবনা থাকে না। তো যাই হোক, আমাদের কাজ করতে করতে সন্ধ্যা হয়ে গেছে, কারণ অনেক লম্বা একটা কাজ ছিল এবং আমরা আজকে কাজটা শেষ করতে হয়তো পারবো না। আমরা এখানে আরও 1 দিন বা 2 দিন আসতে হতে পারে। এবং চারপাশে দেখতে পাচ্ছেন যে আমাদের সন্ধ্যা হয়ে গেছে এবং দুপুরে প্রচুর পরিমাণ রোদ থাকায় আমাদের প্রিজনম্যানরাও ক্লান্ত, আমিও মেশিন চালাইতে চালাইতে ক্লান্ত। মেশিনটা অনেক হিট হয়ে গেছিলো রোদের মাঝে। তো ফাইনালি আজকের দিনটা এখানেই শেষ করতেছি। তো নেক্সট ডে যখন আসবো ইনশাল্লাহ আপনাদের সামনে আবার ভিডিও নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।